অনলাইন থেকে এগুলো আমি কি কিনেছি বলো তো বন্ধুরা। তোমরা যারা যারা বাগান করো, ফুল গাছের শখ আছে, তারা অবশ্যই বলতে পারবে এগুলো কিসের বীজ। তোমরা আন্দাজ করো, আমি ভিডিওটা শুরু করছি। দিনে রান্নাবান্না সকালবেলা মাই করে, কিন্তু যেহেতু আজকে একটু তাড়া ছিল, মা বেরিয়ে গেছে অফিসের জন্য, সেজন্য আমি একটু রান্না করে নিচ্ছি। এখানে আমি ওল সেদ্ধ করছি ভর্তা বানাবো বলে। আর এখনকার ওলগুলো কিন্তু অনেক ভালো খেতে হচ্ছে। আর যাদের ওল খেলে গলা চুলকায়, তারা ওল ভর্তার মধ্যে একটুখানি পাতিলেবুর রস দিয়ে দেবে, তাহলে কিন্তু আর গলা চুলকাবে না। আর এখানে আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছিলাম। ভেন্ডি আমার কাছে একদমই ভালো লাগে না, কিন্তু ভাজি করলে তাও একটু খাওয়া যায়। আর এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে গ্যাসটা মুছে নিচ্ছি। আর যে কোনো কিছু ভাজাভুজি করলে খুবই তেল চিটচিটে ভাব হয়, সেটা একদম ভালো লাগে না। আর আমার শুধু ভাতটা রান্না করতে বাকি আছে। এখানে ভাতটা হয়ে গিয়েছে, আমি এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এই কাজটা করতে কিন্তু আমার অনেক বেশি ভয় লাগে, কারণ আমি যখন তখন এই কাজটাতে ছ্যাঁকা খাই। রান্নাঘরে আসলেই আমি সব সময় কোনো না কোনোভাবে ছ্যাঁকা খেতেই থাকি। আর এখানে আলু দিয়ে একটু চিকেনের ঝোল করা হয়েছে। তো এই রান্নাটাও হয়ে গেছে। তো এবার তোমাদের সঙ্গে একটা প্যাকেজ আনবক্সিং করে নিচ্ছি। এই প্রোডাক্টটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে। জাস্ট দেখে খুব ভালো লাগছিল, আর মনে হচ্ছিলো যে এটা আমার অর্ডার করা দরকার, সেজন্য অর্ডার করে নিয়েছিলাম। এটা আসলে একটা ফুলের বীজ। আর এখানে দেখো, ম্যানুয়ালটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কি ফুলের বীজ। এটা আসলে পদ্ম ফুলের বীজ। এই ম্যানুয়াল দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে কিভাবে বীজটা জার্মিনেট করতে হবে। মানে বীজটা একদিকে ঘষে নিয়ে পানির মধ্যে রেখে দিতে হবে 6 থেকে 7 দিন। তারপরে এরকম অঙ্কুর হলে এটা কাদার মধ্যে বসিয়ে দিতে হবে, কারণ পদ্ম ফুল কাদাতেই হয় আর কি। তো এখানে আমি বীজের প্যাকেটটা খুলে নিচ্ছি, দেখব যে বীজগুলো কেমন এসেছে, কারণ পদ্ম ফুল নিয়ে বসানো বা এরকম কোনো অভিজ্ঞতা আমার নেই। তো মা আমাকে বকাই দিচ্ছিল, বলছে যে এসব ফালতু জিনিস করছিস, কারণ পদ্ম ফুল আবার বাড়িতে হয় নাকি। আমি বলছি চেষ্টা করি, দেখি না কি হয়। তো এখানে বীজের একদিকে দেখবে একটু ছিদ্র মতো আছে, ওই দিকটা কিন্তু ঘষতে হবে। আর একদিকে যেটা হচ্ছে বন্ধ সাইড, ওদিকে কিন্তু ঘষা যাবে না। এরকম একটা দেয়াল বা যে কোনো খসখসে জায়গা বা সিরিজ কাগজের মধ্যে দিয়ে এভাবে ঘষতে হবে। ঘষলে কিন্তু এই সাদা পয়েন্টটা বেরিয়ে আসবে। এইভাবেই মানে ম্যানুয়ালে দেওয়া ছিল। যখন এভাবে বেরিয়ে আসবে, তখন এটা পানির মধ্যে দিয়ে এটাকে জার্মিনেট হতে দিতে হবে, মানে 6 থেকে 7 দিন পর এর নাকি অঙ্কুরোদ্গম হবে। তো আমি এখানে মাত্র 5টা বীজ ট্রাই করব। প্রায় 25 থেকে 26টা মতন বীজ এসেছে। লেখা ছিল 15টা মতন বীজ আসবে, কিন্তু অনেকগুলো বেশি বীজ দিয়েছে, তার জন্য আমি বেশ হ্যাপি। তো আমি এখানে একটা বোতলের মধ্যে রেখে দিলাম, দেখা যাক কি হয়। আর দুপুরবেলায় কিন্তু একদম মেঘলা আকাশ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। প্রচণ্ড ঝোড়ো বাতাসও বইছিল, ঘরের মধ্যে অন্ধকার। আমরা জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিলাম। আর প্রায় 2 দিন হয়ে গেল টানা এভাবে বৃষ্টি হচ্ছে। এখন আর বৃষ্টি একদমই ভালো লাগছে না। আমরা তো অনেক ভালো আছি, আল্লাহর রহমতে আমরা সেফ আছি, কিন্তু কিছু কিছু মানুষের জীবন কিন্তু এই বৃষ্টিতে একদম দুর্বিষহ হয়ে ওঠে। তাদের জন্য বৃষ্টি কিন্তু কোনো আনন্দের বিষয় না, এটা একদম অভিশাপ। ফ্রিজে তালের রস বার করে রাখা ছিল, তো সেটা দিয়ে একটুখানি ফুরুলি বানিয়ে নেবো ভাবছি। তো এটা ব্যাটারটা আমি মেখে রেখেছিলাম দুপুরবেলায়, এখন সন্ধেবেলা এটা বার করে আবার একটুখানি মেখে নিচ্ছি। তারপরে এটা দিয়ে ফুরুলি বানিয়ে নেব। আর ইনায়া কিন্তু তালের ফুরুলি অনেক পছন্দ করে, আমাদেরও বেশ ভালোই লাগে। তো সেই জন্য সন্ধেবেলায় তালের ফুরুলি ছটপট করে বানিয়ে নিলাম। সন্ধেবেলায় মুখরোচক একটা খাবার দাবার হয়ে গেল আর কি, নাস্তা টাইপের হয়ে যাবে। তো সেই জন্য তালের ফুরুলিগুলো বানিয়ে নিলাম। তো যাই হোক, আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, পেজে একটা ফলো দিও, ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট লেখো আর কি। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।